সালাম আলাইকুম আব্দুল্লাহ। আজকে আমরা এলএলবি ফাইনাল ইয়ারে বিজনেস ল থেকে একটা কোশ্চেন ভিডিও লিঙ্ক করবো। এটা ফাইনাল ইয়ার এলএলবি ফাইনাল স্টুডেন্টদের জন্য। এটা হলো কি বিজনেস ল, এটা হলো পারস্পরিক অধিকার ও কর্তব্য। পার্টনারশিপ অ্যাক্টের জন্য কীভাবে পারস্পরিক অধিকার ও কর্তব্য সেটা আলোচনা করুন। একটা পার্ট থাকতে পারে। সে এক নম্বর হলো পারিশ্রমিক। তো অংশীদারি কারবারে যারা অংশীদার হিসেবে কাজ করে তারা কোনো পারিশ্রমিক নেবেন না। কী নেবেন? তারা মুনাফা অথবা লভ্যাংশ নিতে পারবেন। এটা হলো অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ডিড অনুযায়ী তারা সেভাবেই নেবেন, সেভাবে কাজ করবেন। লাভ ক্ষতি বন্টন নাম্বার 1। নাম্বার 2 লাভ ক্ষতি বন্টন হলো, যদি লাভ ক্ষতি বন্টনের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে যেটুক ক্ষতিপূরণ যেটুক মানে ওখানে ডিড অনুযায়ী ওনারা যে পার্টনাররা যেভাবে কন্ট্রিবিউট করছে সে অনুযায়ী লাভ ক্ষতিটা বন্টন করা হবে। আর যদি কিছু বলা না থাকে তাহলে সমানভাবে লাভ ক্ষতি বন্টন করা হবে। নাম্বার 3 যে সুদ, যদি সুদটা কী হয়েছে যে ইন্টারেস্ট হলো যদি রেশিও অনুযায়ী যে কেউ 30%, কেউ 40%, কেউ 30%, এবার 100%-এ যদি পার্টনাররা বিভিন্ন রেশিওতে ডিস্ট্রিবিউট করে সে অনুযায়ী সুদটাও ডিস্ট্রিবিউট করা হবে। আর যদি কিছু না বলা থাকে তাহলে সমান হারে এটা ডিস্ট্রিবিউট করে। 4 নম্বর হলো মুনাফা হবে সুদ প্রদান। মুনাফা হতে সুদ প্রদান, যদি কোনো বেশি অংশ কেউ দেয় যে আমার 30%, কেউ 60-70 দিল, তখন বা অতিরিক্ত কোনো মুনাফা মানে খরচ করে মুনাফা হিসাবে যদি কেউ দেয়, তখন ওই বেশি অংশটুকু মানে বেশি দেয়, কেউ 30%, কেউ 40%, তাহলে এখন বেশি অংশটুকু যেটা খাটায় সেখান থেকে যে ইনকামটা আসবে সেটা অতিরিক্ত সুদ হিসাবে সেই টাকাটা ওই সুদ হিসাবে ওই পার্টনারকে দিয়ে দিতে হবে। নাম্বার 5 হলো ক্ষতিপূরণ হলো যদি কোনো অংশীদার মধ্যে এমন দেখা যায় যে কেউ অংশীদার অতিরিক্ত মানে কোম্পানি ফার্ম বাঁচানোর জন্য কিছু রক্ষা করার জন্য কিছু অতিরিক্ত খরচ করছে, সেক্ষেত্রে ওই খরচটা ওই ফার্মের দায় থেকে খরচ করা ইনকাম বা ফার্মের উৎস থেকে কম্পেনসেট করা হবে। নাম্বার 6 সম্পত্তি, যদি কোনো সম্পত্তি দেখা যায় কোনো পার্টনারশিপের সম্পত্তি আছে, সেটা যদি পার্টনারশিপের ফার্মের জন্য কোনো সম্পত্তি ইউজ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তিগত বা সম্পত্তি ওই ফার্মের জন্য ইউজ করা হবে, মানে ব্যবহার করা যাবে না। যদি কোনো সম্পত্তি ব্যবহার করা যায় ফার্মের জন্য, সেক্ষেত্রে ফার্ম ওই সম্পত্তির ক্ষতিপূরণ দিবে অথবা এটা দায়িত্ব নেবে। 7 নম্বর হলো পূর্বশর্তের অবস্থিতি। শর্ত দ্বারা অনুযায়ী অংশীদারি কারণে যদি 6 মাসের জন্য গঠন করা হয় তাহলে 6 মাস পরে এটা অবস্থিতি করা হয়। যদি কিছু বলা না থাকে, লাভ হতে থাকে না কোম্পানি তো চলতেই আছে, তখন আগের টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক রেখা এটা কন্টিনিউশন করতে হবে, চলতে থাকবে, 6 মাসের বেশি সময় চলতে পারবে। এটা অংশীদারদের এক্ষেত্রে অংশীদারদের দায়িত্ব কোনো মানে আগের মতোই থাকবে, মানে যেভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন সে অনুযায়ী দায়িত্ব থাকবে, খালি টাইমটা বাড়বে সে অনুযায়ী। তো সুতরাং আমরা এখন অংশীদারি বিজনেস লয়ের অংশীদারি কারবারে কীভাবে এটা পারস্পরিক সম্পর্কটা আমরা 7টা পয়েন্টের মধ্যে আলাপ করলাম, এটা একটা পার্ট থাকতে পারে। সুতরাং আমরা এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা আছেন তারা এই কোশ্চেনটা আমরা ভিডিওটা লিঙ্ক করলাম তাদের সৌজন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।